নজরুল ইসলাম খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি পান নাই। তারপর হচ্ছে সেলিমা রহমান, তিনি স্থায়ী কমিটির সদস্য, তিনি পান নাই। খুব আলোচিত নেতা এবং নির্ভরযোগ্য নেতা বিএনপির রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি পান নাই। তারপরে পান নাই যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, তারও পান নাই। এরকম আরো অনেকের নাম বলা যায়, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। কারণ যারা পান নাই, আমি মনে করি যে তারা অনেকে আছে যে তারা হয়তো নির্বাচনের ব্যাপারে অতটা আগ্রহীও নয়। যেমন নজরুল ইসলাম খান, তারপর রুহুল কবির রিজভী, তাদের মনোনয়ন তারা পান নাই, আলোচনাটা এভাবে হওয়াও সঠিক নয়। কারণ রাজনৈতিক অঙ্গনে তাদের যে অবস্থান সেটা খুবই গুরুত্বপূর্ণ। তারা হয়তো কেউ বয়সের কারণে, আবার কেউ হয়তো আগামী নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা পালন করতে হবে, নির্বাচন পরিচালনা কমিটি হবে, সেখানে তো লোক লাগবে। ফলে এসব কারণে দল এবং ব্যক্তি আলোচনার ভিত্তিতে এটা হয়েছে বলে মনে হয়। আর রুবিন ফারহানার যে বিষয়টা রয়েছে, রুবিন ফারহানার বিষয়টা হচ্ছে কি, তিনি মিডিয়ায় অত্যন্ত পরিচিত মুখ হওয়ার কারণে তাকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। কিন্তু রাজনৈতিক অঙ্গনের কথা যদি ভাবেন, রাজনৈতিক অবস্থানের জায়গা থেকে যদি বিচার করেন, তাহলে রুবিন ফারহানার অবস্থানটা কোথায় সেটা একটু যদি আমরা দেখি, তাহলে তার মনোনয়ন পাওয়াটাও খুব বেশি গুরুত্বপূর্ণ না, আর না পাওয়াটাও এমন কিছু বিস্ময়কর না। তিনি হয়তো পাবেন কিংবা নাও পেতে পারেন। তিনি সংসদের সংরক্ষিত আসনের সদস্য ছিলেন। আগামীতে তেমন কিছু হলো অবাক হওয়ার কিছু থাকবে না। মনোনয়ন পাওয়ার সাথে কিন্তু এলাকার একটা বিষয় জড়িত রয়েছে। এখন যে নেতাদের নাম বললাম, তাদের কিন্তু নির্বাচনী এলাকা থাকলেও তারা নিজ নিজ এলাকায় ওইভাবে রাজনীতিটা কখনো তেমন একটা করেন নাই। ফলে তারা এলাকার অন্য যারা রাজনীতি করছেন, যারা এমপি পদের দাবিদার, তাদেরকেও অনেকটা ছাড় দিয়েছেন। আমরা বিষয়টাকে এভাবেও দেখতে পারি।